হ্যালো বন্ধু, ম্যাথমেটিক্স বিবেক থেকে স্বাগতম। আজকে তোমাদেরকে একটা নতুন সুন্দর বিষয় দেখাতে চাই। সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ মাইনাস বি সমান সাইন এ cos b মাইনাস cos a sin b। আমরা এই দুটাকে যোগ করব। আমি 1 যোগ 2, আমি তখন কি পাচ্ছি? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি পাচ্ছি সাইন এ কস বি কস বি। তাহলে এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি 2 সাইন এ কস বি। এটা চলে যাচ্ছে। এখন যদি আমি 1 থেকে 2 বিয়োগ করি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এখানে মাইনাস হবে সাইন এ কস বি, সাইন এ কস বি চলে যাচ্ছে, এই জায়গায় মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে 2 কস এ সাইন বি। এখন আমি আবার কস এ প্লাস বি সমান লিখব কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কস এ মাইনাস বি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। বন্ধুরা, আমরা এটাকে 3, এটাকে 4 আমরা দিলাম, 3 যোগ 4 আমরা পাচ্ছি কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। আমরা যদি দুটাকে যোগ করি তাহলে কস এ, এখানে কস বি, কস এ কস বি, এই দুইটা যোগ করলে আমরা পাবো 2 কস এ কস বি। তোমরা দেখতে পাচ্ছ এটা এই দুইটা চলে যাচ্ছে। আমরা যদি 4 থেকে 3 বিয়োগ করি, আমরা পাচ্ছি cos a মাইনাস বি cos a প্লাস বি। তখন আমরা কি পাচ্ছি? 2 সাইন এ সাইন বি। তোমরা একটু দেখবে বিষয়টা কেমন। এখান থেকে যদি আমি cos a cos b প্লাস সাইন এ সাইন বি থেকে যদি আমি এটা মাইনাস দিয়ে গুণ করি, তাহলে মাইনাস cos a cos b, a প্লাস cos a cos b থেকে মাইনাস সাইন এ cos a cos b বিয়োগ করলে বিয়োগ 0 হবে, এই চিহ্নটা প্লাস হয়ে যাবে, 2 সাইন এ সাইন বি থাকে আমার। আচ্ছা, আমার কাছে এখন এই একটা সূত্র হলো, এই একটা সূত্র, এই একটা সূত্র, এই একটা সূত্র।
এখন আমি a প্লাস বি সমান সি ধরব, a মাইনাস বি সমান ডি ধরব। আমি যদি যোগ করি, যোগ করলে 2a সমান সি প্লাস ডি পাবো, a সমান পাবো সি প্লাস ডি ডিভাইড বাই 2। একইভাবে a প্লাস বি সি, a মাইনাস বি ডি যদি বিয়োগ করা হয় তাহলে 2b সমান সি মাইনাস ডি পাবো, b সমান সি মাইনাস ডি ডিভাইড বাই 2। আমি এই জায়গায় সূত্রগুলোকে দেখাবো। এটাকে দেখাবো 2 সাইন, এর জায়গায় বসাবো সি প্লাস ডি বাই 2 কস, বি এর জায়গায় বসাবো সি মাইনাস ডি বাই 2 সমান সাইন সি, এই জায়গায় বসাবো সাইন সি সাইন ডি। এবার 2 এই যে কজের জায়গায় কজ, এই জায়গায় বসাবো সি প্লাস ডি সাইন সি মাইনাস ডি বাই 2 সমান সাইন সি মাইনাস সাইন ডি। আমি 2 cos এর জায়গায় বসাবো সি প্লাস ডি বাই 2, cos বি এর জায়গায় বসাবো সি মাইনাস ডি বাই 2 সমান cos সি প্লাস cos ডি। 2 সাইন এর জায়গায় বসাবো, এখানে এটাতে একটু তোমাদের বুঝতে অসুবিধা হবে, সেটা হচ্ছে ডি প্লাস সি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2 সমান কস সি মাইনাস কস ডি। এই জায়গায় বন্ধু 2 সাইন ডি প্লাস সি ডিভাইডেড বাই 2 সাইন ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2 এইটা হবে না, এই সাইনটুকু হবে না। তাহলে আমরা যদি এটা যে পরিষ্কারভাবে লিখি 2 সাইন ডি প্লাস সি বাই 2 সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই 2 সমান cos সি মাইনাস সাইন এ প্লাস বি সমান সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি। আচ্ছা, যখন আমরা a সমান বি বসাবো, আচ্ছা, তাহলে বি বসবে এর জায়গায় সাইন বি cos বি সাইন বি হবে। এদিকে সাইন টোয়াইস বি সমান হবে সাইন বি cos বি সাইন বি, আর দুটা যোগ করলে
টু সাইন বি হবে কস বি হবে। তাহলে সাইন টু বি এর সূত্র হচ্ছে টু সাইন বি কস বি। যদি আমরা সাইন টু এ টু সাইন এ কস এ, এবার কস এ প্লাস বি সমান লিখব কস এ প্লাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি হবে। আবার এ না লিখে আমি এর জায়গায় বি লিখব। বি লিখলে কস বি প্লাস বি, কস এ না হয়ে জায়গায় বি হবে, বি সাইন এর জায়গায় বি হবে সাইন বি। তাহলে কস বি গুণ করলে কস স্কোয়ার বি, সাইন বি গুণ করলে সাইন স্কোয়ার বি। কস টু বি এর সূত্র হলো এরকম। যদি আমরা কস টু বি সমান কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি, বি এর জায়গায় আমি এ বসাইলে কস টু বি সমান কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এখন আমরা টেন এ প্লাস বি সূত্র জানি। টেন এ প্লাস বি সমান টেন এ প্লাস টেন বি 1 ডিভাইডেড বাই টেন এ টেন বি। লেট টেন এ সমান টেন বি, এর জায়গায় আমরা বিটা বসাবো। টেন বি যোগ বি সমান টেন বি যোগ টেন বি ডিভাইডেড বাই টেন বি সমান টেন টু বি। দেখো টেন বি প্লাস টেন বি যোগ করলে টু টেন বি ডিভাইড বাই 1 মাইনাস টেন বি, আর টেন বি গুণ করলে টেন স্কোয়ার বি হবে। সুতরাং টেন টু বি সমান টু টেন বি ডিভাইডেড বাই 1 মাইনাস টেন স্কোয়ার বি। এখন আমি টেন টু এ লিখলে শুধু কি হবে, বি এর জায়গায় এ হয়ে যাবে। টু টেন এ ডিভাইডেড বাই 1 মাইনাস টেন স্কোয়ার এ। আমরা আরও কিছু সূত্র বের করতে পারি। সাইন টু এ সমান আমরা কি পেয়েছি, টু সাইন এ কস এ পেয়েছি। আমরা এই জায়গায় কি করব, টু সাইন কস স্কোয়ার দিলাম, নিচে একটা কস এ দিলাম। তাহলে এ কস স্কোয়ার এ আর কস এ কাটাকাটি করলে উপরে থাকে। এখানে আমরা কি করব, টু সাইন এ ডিভাইডেড বাই কস এ, এই জায়গায় কস স্কোয়ার এ সমান 1 ডিভাইড বাই সেক স্কোয়ার এ হবে। যেমন কস এ সমান 1 বাই সেক এ, কস স্কোয়ার এ সমান হবে 1 ডিভাইড বাই সেক স্কোয়ার। এখানে হবে টু টেন এ, আর এই জায়গায় হবে সেক স্কোয়ার সমান 1 প্লাস
টেন স্কোয়ার এ। তাহলে আমাদের সূত্রটি আরও সহজ হয়ে গেল। সাইন 2a সমান 210a ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার এ। আমরা কজ স্কোয়ার থেকেও সূত্র পাবো। কজ 2a সমান কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এই জায়গায় আমরা কি করব, কজ স্কোয়ার এর জন্য 1 মাইনাস সাইন স্কোয়ার এ দিলাম, সব সাইনে পরিণত করলাম। তাহলে মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস 2 সাইন স্কোয়ার এ হবে। এটাকে যখন আমরা একটু পক্ষান্তর করব, 2 সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস কস 2a। আবার কস 2a দিয়ে আরেকটা সূত্র করব আমরা একইভাবে। এখানে দেখো কসকে আমরা সাইনে নিয়ে গেলাম, এবার করব সাইনকে কজে নিয়ে যাব। তাহলে দেখো বন্ধুরা, খুব সহজে তোমার বিষয়টা তোমার কাছে সহজ হয়ে যাবে, অনেক দিন স্মরণ থাকবে তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার এ সমান কি, সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস কজ স্কোয়ার এ। কারণ আমরা কি জানি, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান 1। তাহলে আমরা এই জায়গায় মাইনাস দিয়ে গুণ করলে এটা কি হয়ে যাবে, কজ স্কোয়ার হয়ে যাবে। তাহলে 2 কজ স্কোয়ার এ মাইনাস 1, এটাকে আমরা এই পাশে নিয়ে আসলে আমরা 2 কজ স্কোয়ার এ সমান কি লিখতে পারি, 1 প্লাস কস 2a। এবার আমরা আরেকটা সূত্র বের করতে পারি, টেন 2a। টেন 2a সমান কি হবে বন্ধুরা, টেন 2a সমান সাইন 2a কস 2a। তাহলে তোমার সাইনের মান কত দেখো উপরে আছে, সাইনের মানটা আমরা বসিয়ে দেব, 2 10a 1 প্লাস টেন স্কোয়ার এ। কজের মানটা বসিয়ে দেব, কজের মানটা আমরা বের করব, বের করে এখানে বসিয়ে দেব। কীভাবে বের করতে পারি, যেমন এই জায়গা থেকে দেখো কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ দিলাম। আচ্ছা, উপরে যা আছে তা রেখে দিলাম, 2 10a 1 প্লাস টেন স্কোয়ার এ। এখান থেকে যদি আমরা কজ স্কোয়ারটা কমন নিই কী হবে, দেখো সাইন স্কোয়ার এ ডিভাইড বাই কজ স্কোয়ার এ। তাহলে আমি আরও একটু লাইন আগাবো, 1 প্লাস টেন স্কোয়ার এ 2 10a। এখানে কি হচ্ছে, 1 ডিভাইড বাই সেক স্কোয়ার এ, আর এখানে হচ্ছে 1 মাইনাস টেন স্কোয়ার এ। আমরা এই জায়গায় দেখো 2 10a ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার এ। এখানে কি হবে, 1 মাইনাস টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই সেক স্কোয়ার এ। এই সেক স্কোয়ারটা এটা হচ্ছে তোমার সেক স্কোয়ার এ। তাহলে আমরা এই লাইনে গেলে 2 10a 1 প্লাস
টেন স্কোয়ার এ, এদিকে হচ্ছে 1 মাইনাস টেন স্কোয়ার এ, সেকেন্ড স্কোয়ার সমান কি 1 প্লাস টেন স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি এখানে টেন স্কোয়ার, এখানে টেন স্কোয়ার, 1 প্লাস টেন স্কোয়ার, এখানে 1 প্লাস টেন স্কোয়ার চলে যাবে। আমাদের কি থাকবে 2 টেন এ ডিভাইডেড বাই 1 মাইনাস এটি হচ্ছে আমার 10 এর সূত্র। আর একটা সূত্র আমি দেখাই, cos 2 এর থেকে কীভাবে আমরা 10-এ যাব। cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এখানে তুমি cos স্কোয়ার এ কমন নাও, 1 মাইনাস সাইন স্কোয়ার ডিভাইড বাই cos স্কোয়ার এ। cos স্কোয়ার এ সমান কি হবে 1 ডিভাইড বাই sec স্কোয়ার এ, এই জায়গায় কি থাকবে 1 মাইনাস টেন স্কোয়ার এ থাকলো তোমার। তাহলে 1 মাইনাস টেন স্কোয়ার এ, sec স্কোয়ারের জায়গায় আমরা কি লিখবো, যেহেতু sec স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান 1, যদি পক্ষান্তর করি sec স্কোয়ার এ সমান 1 প্লাস টেন স্কোয়ার এ হবে। sec স্কোয়ার এ এর মানটা আমরা 1 প্লাস টেন স্কোয়ার এই জায়গায় বসিয়ে দেব, 1 প্লাস টেন স্কোয়ার এ। সুতরাং cos 2b এর সূত্র হলো এরকম। আচ্ছা, একটু টুকিয়ে নিলাম, সাইন এ প্লাস বি সমান সাইন এ cos b প্লাস cos a sin b। এখানে এর জায়গায় আমি বলবো 2b, অর্থাৎ এখানে 2b বসবে, এখানে 2b বসবে। তাহলে কেমন হয় দেখো, সাইন 2b প্লাস b সাইন টুয়াইস b cos b cos 2b sin b। সূত্রটি হচ্ছে সাইন 3b এর সূত্র। তাহলে এখানে সবগুলো আমাকে সাইন করতে হবে। আমি এখন সাইন টুয়াইস বি সমান কি জানি, 2 সাইন এ cos a, 2 সাইন বি cos b, cos b আছে। এই cos 2b সমান কি, cos 2b সমান দেখো, cos 2b সমান আমরা কি পেয়েছিলাম, cos স্কোয়ার b মাইনাস সাইন স্কোয়ার b। যেহেতু আমরা এটা সাইন 3bর সূত্র, সেই জায়গায় আমি সবগুলোকে সাইনে নিয়ে যেতে হবে। কজের জায়গায় আমি 1 মাইনাস সাইন স্কোয়ার b লিখলাম, মাইনাস, দেখো বোঝার সুবিধার্থে জিনিসটা একটু ব্যাখ্যা করে দিলাম, যেভাবে তোমাদের সুবিধা হয়। তাহলে আমি এই জায়গায় কি লিখব, cos 2b না লিখে লিখব 1 মাইনাস 2 সাইন স্কোয়ার b ইন্টু সাইন b। এই জায়গায় যদি আমি গুণ করি, দেখো তাহলে গুণটা কীরকম হচ্ছে, 2 সাইন b cos স্কোয়ার b পাচ্ছি, আর প্লাস সাইন b পাচ্ছি, এদিকে হচ্ছে মাইনাস 2 সাইন কিউব b পাচ্ছি। এইখানে cos স্কোয়ার বিটা রাখা যাবে না, এটাকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার বি দিতে হবে, যেহেতু সাইনের সূত্র। লিখে গেলাম, যা আছে তা 2 সাইন কিউব বি। এখন যদি আমি গুণ করি, 2 সাইন বি মাইনাস 2 সাইন কিউব বি প্লাস সাইন বি
প্লাস সাইন বি মাইনাস 2 সাইন কিউব বি। দেখতে পাচ্ছ এখানে 2 সাইন বি আছে, এখানে সাইন বি আছে, যোগ করলে 3 সাইন বি হবে। এখানে যদি আমরা যোগ করি মাইনাস 2 সাইন কিউব বি মাইনাস 2 সাইন কিউব বি, তাহলে কি হবে 4 সাইন কিউব বি হবে। তাহলে সূত্রটাকে যদি এভাবে বলি সাইন 3a, তাহলে এখানে বি এর জায়গায় এ হয়ে যাবে 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। আচ্ছা, একইভাবে আমরা কজের জন্য প্রমাণ করব। কজেরটা হবে কস এ প্লাস বি সমান কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আমি এ না লিখে এর পরিবর্তে লিখব 2b লিখব। তাহলে cos 2b প্লাস বি সমান কি হবে cos 2b cos b sin 2b। আচ্ছা, যেহেতু কজের সূত্র কোনোভাবে সাইন রাখা যাবে না, আমি এখন cos 2b এর জায়গায় কি লিখব? cos 2b জায়গায় হবে 2 cos স্কয়ার b মাইনাস 1। এটা তোমরা একটু, এটা তোমাদের কাছে সূত্র আকারে আগে আমি আলোচনা করেছি, তবু আমি এই জায়গায় দেখাই cos স্কয়ার 2b 1 cos স্কয়ার b মাইনাস সাইন স্কয়ার বি। কজ স্কয়ারটাকে আমি রেখে দিলাম, সাইন স্কয়ারটাকে লিখলে মাইনাস 1 প্লাস কজ স্কয়ার বি। তাহলে কি দাঁড়াচ্ছে 2 কজ স্কয়ার বি মাইনাস 1। এই জায়গায় আমি আনলাম, লিখলাম কজ বি। এখন সাইন বিটাকে কি লিখবো আমি 2 সাইন বি cos b sin b এর পাশে রেখে দিলাম। গুণ করে দিলে কি বোঝাচ্ছি 2 cos কিউব b হবে cos b হবে, এখানে হলো 2 sin b 2 sin b। তাহলে তোমার এখানে সাইন বি স্কয়ার আছে, এই জায়গায় সাইন বি স্কয়ার আছে, এই যে বি স্কয়ারটাকে আমরা রাখতে পারবো না, এটাকে আমরা কজ স্কয়ারে ট্রান্সফার করব। কস কিউব বি 2 1 মাইনাস কজ স্কয়ার বি, এটাকে আমরা সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কয়ার বি ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কয়ার বি, পাশে যা আছে তা দিলাম। একইভাবে 2 কস কিউব বি মাইনাস কস বি 2 কস বি গুণ করলে প্লাস 2 কস কিউব বি। এখন আমি কাজটা কি করব, সহজভাবে করে ফেলবো। 2 কস কিউব বি 2 কস কিউব বি যোগ করলে হবে কি 4 cos কিউব বি মাইনাস 3 cos বি মাইনাস 2 cos বি মাইনাস 3 cos বি। এটা হচ্ছে তোমার cos 3b এর সূত্র। আমরা যদি cos 3a বলি তাহলে কি হবে, তাও একই জিনিস, b এর জায়গায় a হবে। বন্ধুরা, তোমরা আমাকে জানাবে যে কীভাবে তোমাদেরকে আমি ভিডিওটা বানাইলে সুবিধা হয়। আমি ঠিক এভাবেই করব, কারণ তোমাদের অসুবিধা হয় এমন কোনো ভিডিও আমি
করতে চাই না। তোমাদের কমেন্টসগুলো আমাকে লিখে জানাবে, তখন আমি আমার ভবিষ্যতের ভিডিওগুলো ওইভাবে তৈরি করব। 10a 10b 1 মাইনাস 10a 10b। আচ্ছা,